मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, तगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला। আল্লাহ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটু সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি আল্লাহর নবী আমাকে না ভালোবাসবে। তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করে মাতা সা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর কিয়ামত কবে হবে বলুন তো? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রসুলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলুন, আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে, সেটা কি? আমি আল্লাহ রসুলকে ভালোবেসেছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। বদরের ময়দানে আল্লাহ পাক বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবী মক্কায় ওয়াজ করেছিলেন 13 বছর, মদিনায় ওয়াজ করেছিলেন 10 বছর। মক্কায় কত বছর? সবাই মিলে বলুন না। মদিনা শরীফে 13 10 কত হলো? 23 বছর ওয়াজ করলেন, নসিহত করলেন, মানুষদের বোঝালেন, কিন্তু মানুষ সোজা হলো না। আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আর নসিহত করে হবে না, বুঝিয়ে সুজিয়ে হবে না, ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলাম বাঁচাতে হবে। একটু সুবহানাল্লাহ বলুন। আবু জাহাল 1000 সৈন্য নিয়ে নেমেছে। কোথায় বলুন তো? বদরের ময়দানে। এবং আবু জাহাল এতটা ক্ষমতা নিয়ে নেমেছে, প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো, হুঙ্কার দিচ্ছে। আবু জাহাল প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে। এই ছেলেরা, এই দ্বীন ইসলাম আজকে আমরা পেয়েছি, এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীকে কত কষ্ট স্বীকার করতে হয়েছিল, সাহাবীদের কত জীবন দিতে হয়েছিল। আজকের সেই দ্বীন ইসলামের জন্য আমরা সামান্য একটু সময় দিতে পারিনি।
এই যে 313 জনকে নিয়ে যে আল্লাহ নবী বদরের ময়দানে যাবেন, এই 313 জন সবেমাত্র মক্কা থেকে, এনারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছেন। ঘর হারা, ভিটে হারা, বাপ হারা, মা হারা, সন্তান হারা, বিবি হারা, দুর্বল। আল্লাহ নবী যে বদরের ময়দানে যাবেন, একা যাবেন? সাহাবীদেরকে নিয়ে যাবেন তো? আল্লাহ নবী খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। আমি যদি এখন এই সাহাবীদেরকে বলি যে বদরের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলামকে বাঁচাতে হবে, এরা যদি আমাকে রেখে চলে যায়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, দ্বীন ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে, দ্বীন ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে। এরা সবেমাত্র হিজরত করে মদিনাতে এসছে, ঘর হারা, ভিটে হারা, সন্তান হারা, বাপ হারা, মা হারা। আমি এখন এদেরকে কি করে বলি যে আবু জাহালের মোকাবেলা করতে হবে, ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে? খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। এরপরে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলাম বাঁচাতে হবে। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি তোমাদের মতামতটা চাইছি। তোমরা তোমাদের মতামত তোমাদের নবীকে জানিয়ে দাও। বলো তোমাদের মতামত কি? বলো তোমাদের চিন্তা ভাবনা কি? বলো। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ যুদ্ধের ময়দানে আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ নবী মনে করছিলেন, এরা যদি আমাকে ছেড়ে চলে যায়, পালিয়ে যায়, এরা যদি মুসা নবীর উম্মতের মতো বলে তুমি আর তোমার খোদাকে যুদ্ধ করো, গে যাও। কিন্তু সাহাবীরা তা বললেন না, বললেন হুজুর আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি আমাদেরকে নিয়ে বদরের ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ নবীর দুশ্চিন্তার চেহারায় একটা হাসির ঝলক ফুটে উঠল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাবা, সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান এক বাবা। হ্যাঁ, সাহাবীদের ঈমান আমাদের ঈমান। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে 313 জনকে নিয়ে বদরের ময়দানে আল্লাহ নবী রওনা হলেন। বদরের ময়দানে সাহাবীরা তাবু গাড়লেন, বদরের ময়দানে সাহাবীরা তাবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটি তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিন বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো, আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও।
আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীন ইসলামকে বাঁচিয়ে রাখবে, তাহলে এই বদরের ময়দানে তুমি আসমান থেকে মুসলমানদেরকে কি করো বলুন, সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীন ইসলামকে মিটিয়ে দেবে, তাহলে এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদছেন সিজদায় পড়ে। আল্লাহ নবী এত কান্না কাঁদেন, আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর ওই তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আপনি আল্লাহ নবী, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, কাঁদছেন কাঁদছেন। একটু বলুন না আল্লাহু আকবার, একটু মহব্বতে বলুন না। ও ছেলেরা, দিন পেয়েছো, ইসলাম পেয়েছো, কোথা থেকে পেলে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আপনি কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারছি না হুজুর, যথেষ্ট হয়েছে। আপনি আল্লাহ নবীর সিজদা থেকে মাথা তোলেন না। আচ্ছা, বিশ্ব নবী যে বদরের ময়দানে সিজদায় পড়ে কাঁদছেন, এই চিত্রটা, এই ছবিটা আমার আল্লাহ দেখছেন না দেখেন না? আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলুন। এই যে ওরা সব বাজারে ঘুরতেছে, আমরা এখানে বসে রয়েছি, এই ছবিটা আল্লাহ পাক দেখছেন না দেখেন না? হ্যাঁ, তাম পৃথিবীর মানব যদি নবীর চোখের পানি সহ্য করতে পারে, আল্লাহ পাক বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? তাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ঈসা আলাইহিস সালাম ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, দাউদ আলাইহিস সালাম ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, বাবা হুদ আলাইহিস সালাম ওই কাজে রাজি। আর আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। একটু জোরে বলা যায় না? নবী যে কাজে রাজি, কে রাজি? অন্য অন্য নবী রাসূল আল্লাহ যে কাজে রাজি ওনারা, আর আমাদের নবী যে কাজে রাজি। আমাদের সর্বপ্রথম কিবলা ছিল কোনটা? আলহামদুলিল্লাহ বলুন তো, এখন সে বাইতুল মাকদাস এখন কাদের দখলে? শয়তানদের দখলে, জানেন না? ইসলামের চূড়ান্ত দুশমন কিন্তু ওরা, ইসলামের চূড়ান্ত দুশমন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কোরআন শরীফের তাফসীর করতে গিয়ে লিখেছেন, 16 থেকে 17 মাস আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কিন্তু আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চায়, আর মনে মনে হয় আল্লাহ পাক বাইতুল মাকদাসটা আমার জন্য কেবলা না হয়ে
বাইতুল্লাহ তথা কাবা শরীফ যদি আমার জন্য কেবলা হতো, আমি মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম, আনন্দিত হতাম। নবী যে কাজে রাজি, জবান খুলে নবী যে কাজে রাজি। আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে নিয়াত করেছে। আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়াত করেছেন। 4 রাকাত জোহরের নামাজ পড়ছেন। ওই নামাজের ভিতরে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল মারফত ওহী নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে ওহী নাজিল করলেন। ও জিবরাইল, আমার হাবিব নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু আমার নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চায়। আমার নবীর মনে মনে হয় আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে কাবা কেবলা হলে আমি খুশি হতাম, কাবা কেবলা হলে আমি আনন্দিত হতাম। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য কাবা শরীফকে কেবলা বানিয়ে দিলাম। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। নামাজের ভিতরে কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কেবলা পরিবর্তন হলো, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ পাকের হাজী বান্দারা গেছেন, ওই মসজিদের নামাজ পড়েছেন। আমি দোয়া করি আপনারা যারা মক্কা শরীফ মদিনা শরীফ যেতে পারেননি, আল্লাহ যেন আপনাদেরকে মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী কোথায় পড়ে কাঁদছেন মনে নেই? মনে নেই? আরে সিজদায় পড়ে কাঁদছেন কোথায়? বদরের ময়দানে। আবু বকর, হুজুর আপনি উঠুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেননি। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও। ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। শুধু তাই নয়, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। একটু জোরে বলেন না। দরুদ শরীফ আল্লাহ।